ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমরা সময় কার্যের দ্বিতীয় ক্লাস শুরু করব। তবে ক্লাস শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ দুই একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমার স্বপ্ন যদি পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের চাকরি হয়, যে স্যার এবার এতদিন যা করছি এবার আমার জব লাগবেই লাগবে, তাহলে বস তোমার জন্য হচ্ছে অর্জুন বেস। এই 6 মে থেকে শুরু করছি আমরা খুব স্পেশাল ডব্লিউবিপি অবলিক কেপি স্পেশাল পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশকে টার্গেট করে এই অর্জুন বেস। তোমার স্বপ্ন যদি পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ হয়, চোখ বন্ধ করে এই বেসে ভর্তি হয়ে যাও। স্যার আমি তো অন্য জায়গায় কোচিং নিচ্ছি, নো প্রবলেম, তার সঙ্গে এটা নয়, খুবই স্বল্প মূল্যে এই কোর্সে ভর্তি হতে পারো। এখানে সমস্ত কিছু বস, ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু একদম ধরে ধরে অভিজ্ঞ শিক্ষক দ্বারা করানো হবে। আমি ম্যাথ আর জিআই করাবো, ইংলিশের জন্য আলাদা টিচার, জিএস এর জন্য আরো দুজন টিচার থাকবে। সমস্ত কিছু ধরে ধরে করা হবে এবং সিলেবাস ভিত্তিক বস। ওকে, আরেকটা জিনিস তোমাদের খুশির খবর, ম্যাথের জন্য দুটো জিনিসই থাকবে, কনসেপচুয়াল প্লাস শর্টকাট। প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট দিয়ে করানো হবে, তারপর শর্টকাটও দেখানো হবে। তোমার যদি বলো না স্যার আমার খালি কনসেপ্টই যথেষ্ট, কনসেপ্ট করবে। আর তুমি যদি বলো না স্যার আমার খালি শর্টকাট হলেই হবে, তাহলে শর্টকাট নিবে। তুমি যদি বলো না স্যার আমার দুটোই লাগবে, তাহলে দুটোই পাচ্ছ, কি প্রবলেম? সমস্ত কিছু তোমাদের হিসেব মাপিক হবে। ওকে, আরেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় ভিত্তিক মক টেস্ট হবে। ওকে, 3 মাসে টোটাল 6টা ফুল সম্পূর্ণ নাম্বারে সম্পূর্ণ ইসের মক টেস্ট দিতে পারবে, বিষয়ভিত্তিক মক টেস্ট। প্রত্যেকটা ক্লাসের পরে থাকবে পিডিএফ। সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হবে, লাইভ ক্লাস রেকর্ডেড। লাইভ ক্লাস তো হবে, রেকর্ডেড তুমি যে কোনো সময় দেখতে পারো। বা মনে করো 2-3 সপ্তাহ পরে মনে হচ্ছে যে না, আগের ক্লাসটা তো আমি ভুলে গেলাম, এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, যে কোনো সময় রেকর্ডেড দেখতে পারবে। ওকে, ফ্লেক্সিবল অপশন আছে। 3 মাসে পুরো সিলেবাস কমপ্লিট করব। ওকে, এখানে এডমিশন ফি হচ্ছে 999 টাকা। কোনো মাসিক বেতন নাই, কিন্তু তোমাদের জন্য যদি 1 সপ্তাহের মধ্যে করো তাহলে 499 টাকা। এটা কিন্তু অফারটা শুধু অনলি 6 মের আগে যদি পেমেন্ট করো তাহলে কিন্তু 699 টাকা, অ্যাকচুয়াল ফি কিন্তু 999 টাকা। ওকে, কোনো মাসিক বেতন নাই, লাইভ ক্লাস রেকর্ডেড, সমস্ত কিছু সিলেবাস ভিত্তিক ক্লাস হবে, পিডিএফ থাকবে, লাইভ ক্লাস রেকর্ডেড। ওকে, আর মক টেস্ট নেওয়া হবে 3 মাসে টোটাল 6টা মক টেস্ট নেওয়া হবে। ওকে, আরো সবচেয়ে গোল্ডেন অপরচুনিটি, এই 3 মাস কাজ করার পর তুমি যদি মনে হয় স্যার আমি অ্যাডভান্স বেচে যাব, তার জন্য তোমার জন্য থাকবে বিশেষ অফার। ওকে, তাহলে আমি বলবো লেট করো না, এক্ষুনি নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কিভাবে কি পেমেন্ট করতে হবে বলে দিব। ওকে, মাত্র 499 টাকায় স্বপ্ন পূরণের গোল্ডেন অপরচুনিটি মিস করো না, এক্ষুনি কন্ট্যাক্ট করো। ওকে, অফারটা সীমিত সময়ের জন্য, যদি পরে নিতে চাও তাহলে কিন্তু কোর্স ফি বৃদ্ধি পাবে। ওকে, আসো দেখো আজকের প্রথম প্রবলেম, এআরবি একটি কাজ 20 দিন ও 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 6 দিনে শেষ হলো, 4 দিনে শেষ হলো। সি একা কাজটি কত দিনে করতে পারবে? হ্যাঁ, প্রথমে আমরা অ্যানালাইজ করি। হ্যাঁ, আচ্ছা তোমরা যদি সময় কার্যের ক্লাসটা গতকালকের মানে লাস্ট যে কনসেপচুয়াল ক্লাস করানো হলো রবিবারে, সেই ক্লাসটা যদি দেখে না থাকো তোমাদের রিকোয়েস্ট করবো প্রত্যেকে দেখে নিও, তাহলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ওকে, যদি দেখে না থাকো আপাতত এটা করো, পরে এটা দেখে নিও। এ একটি কাজ কত দিনে করে? 20 দিনে। বি সেই কাজটা কত দিনে করতে পারে? 15 দিনে। এ একা যদি কাজটা করে তাহলে কত দিনে করে? 20 দিনে। আর বি একা যদি করে না কাজটা, তাহলে কত দিনে করতে পারে? 15 দিনে। তারা 6 দিন একসাথে কাজ করলো, কাজ করার পর বি এর পরিবর্তে কে যোগ দেয় বলে দেখি? সি যোগ দেয় এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। আচ্ছা আসো প্রথমে এতটুকু অ্যানালাইজ করি। সি এর ডাটা তো নাই, টোটাল কাজটা আমরা কত ধরে নিই? এদের লসগু 20 নামতা বলো, 20 কে 20 ভাগ জানে, 20 দ্বিগুণে 40 ভাগ জানে, 3 20 60, লসগু হবে 60। তার মানে টোটাল কাজ 60 ইউনিট। এই 20 দিনে করে 60টি চেয়ার বা 60 ইউনিট, তাহলে একদিনে কত হবে? 3 20 60। ওকে, 20 দিয়ে 60 কে ভাগ করলে 3। 15 দিনে যদি 60টা চেয়ার বানায় তাহলে একদিনে কয়টা চেয়ার বানাবে? কাজটা ধরলাম চেয়ার তৈরি করে বা ইউনিট, যে কোনো একটা ভাবলে গেল। 15 দিনে 60টা চেয়ার বানায়, একদিনে কয়টা? 15 দিয়ে 60 কে ভাগ করো, 4 15 60, তাহলে এটা কে বানাবে? বি। ওকে, তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে কয়টা হবে? এ 3টা, বি 4টা, তাহলে একসাথে যদি কাজ করে এ আর বি, তাহলে তোমরা বলবে এ আর বি একসাথে কাজ করলে কয়টা চেয়ার হবে বলো দেখি? 60টা। ঠিক না? এ আর বি একসাথে একদিনই কয়টা বানাবে? 60টা চেয়ার। তাহলে বস একদিনে যদি 60টা চেয়ার বানায় এ আর বি একসাথে, ওরা একসাথে কয়দিন কাজ করছে বলো দেখি? 6 দিন। তুমি বলবে স্যার একদিনে যদি 60টা হয় তাহলে 6 দিনে কত হবে? গুণ করলেই পাওয়া যাবে, তাই না? 6 7 42টা। ক্লিয়ার? একদিনে 60টা হলে 6 দিনে 42টা। এবার বানাতে হবে কয়টা চেয়ার বলো দেখি? 60টা চেয়ার। তার মধ্যে হলো কয়টা? 42টা। তাহলে কাজ কি কমপ্লিট? তোমরা বলবে একদমই না, আরো কয়টা চেয়ার বানানো বাকি আছে? 60 - 42।
তুমি বলবে আরো 18টা চেয়ার বানানো বাকি আছে, হ্যাঁ কি না? এই বাকি কাজটা কে করবে বলে দেখি। এবার বলছি এই বাকি যে 18টা চেয়ার এবার বি এর পরিবর্তে সি যোগ দিল, মানে এ তো আছেই, বি এর জায়গায় কে এসে গেল বলে দেখি, সি আসলো। আর এরা দুইজন মিলে কাজটা, বাকি কাজটা কয়দিনে শেষ করে বলে দেখি, 4 দিনে শেষ করে। তাহলে এ আর সি, বি এর জায়গায় সি আসে, এ আর সি বলে দেখি 18টা চেয়ার কয়দিনে বানায় বলে দেখি, 4 দিনে বানায়। তাহলে 4 দিনে, হ্যাঁ কয়দিনে বানায় বলে দেখি, 4 দিনে বানায় 18টা। তাহলে আমি যদি বলি একদিনের ডাটাটা বার করে নাও, তাহলে তুমি বলবে স্যার একদিনে কয়টা বানাবে, 18/4, তাই না? 4 দিয়ে 18 ভাগ করে 4 4 16, 2 4 5 20, 4.5, বুঝছো? তাহলে এ আর বি 7 দিনে 6 দিনে কয়টা বানায়, 42টা, বাকি 18টা চেয়ার এ আর সি করবে, বি এর জায়গায় সি আসে। তাহলে 4 দিনে যদি 18টা বানায়, একদিনে বানায় 4.5টা, এটা এ আর সি করে। এবার মন দিয়ে শুনো তো, আমরা জানি এ কয়টা বানায় বলো দেখি, এ কয়টা চেয়ার বানায়, 3টা। তাহলে তুমি বলবে আচ্ছা স্যার দুটো মিলে 4.5 হতে গেলে এ যদি 3টা বানায়, সি বানাবে 1.5টি, 1.5টি, তাই না? এ বানায় 3টি আর সি বানাবে 1.5টি। তাহলে সি 1.5টি চেয়ার বানায় কয় দিনে, 1.5 মানে 1.5, জানো তো 1.5টি চেয়ার তৈরি করে 7 দিনে, সরি 1 দিনে। তাহলে টোটাল 7টা চেয়ার তৈরি করতে কতটুকু সময় লাগবে, সময় মানে ভাগ, উপরে লিখতে হয় টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। আমরা লাস্ট ক্লাসে কনসেপ্টটা ক্লিয়ার করছিলাম, তাই না? 1.5 এতগুলা চেয়ার যদি হয় একদিনে, তাহলে 7টা করতে কতদিন লাগবে, 60/1.5, দশমিক সরাও, উপরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘর একটা 0, 15 দিয়ে 60কে কাটো 4, 4 আর 10 গুণ করো, 4 10 40। তার মানে সি একা যদি কাজ করে না, তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে হবে, 40 দিনে হবে। ওকে, চলো। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ বলছে আমি চলে যাব। তারপর বি বাকি কাজটা 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ করতে বি এর কত দিন লাগবে, এ 20 দিনে করে, হ্যাঁ কাজটা। আমরা ধরলাম মনে করো টোটাল কাজটা কত বলে দেখি, টোটাল কাজটা ধরলাম 20 ইউনিট বা 20টা চেয়ার বানাতে পাবে, যাই পাবো 20টা চেয়ার, খেলনা যাই খুশি পাবো। এ 20 দিনে যদি 20টা চেয়ার বানায়, তাহলে একদিনের কাজটা বার করে নাও, একদিনে কয়টি চেয়ার বানাবে, 20 কে 20 একটি। এ একদিনে যদি একটি চেয়ার বানায়, এ বলছে কতদিন কাজ করে, 4 দিন। তাহলে বলে দেখি ভাই এ 4 দিনে কয়টি বানাবে, তুমি বলবে আচ্ছা এ একদিনে একটি, তাহলে 4 দিনে কয়টি বানাবে, 4টি, ঠিক না? এ 4 দিনে কয়টি চেয়ার বানাবে, 4টি। তাহলে টোটাল বানানোর কথা 20টি, তার মধ্যে বানানো হলো কয়টি, 4টি, আরো কয়টি বানানো বাকি আছে, 20 বিয়োগ 4, আরো কয়টি বানানো বাকি আছে, 16টি, ঠিক না? এতদূর গল্প ক্লিয়ার? একদিনে যদি একটা বানাও, 4 দিনে 4টা হবে। তাহলে 20টার মধ্যে 4টা হলো, আর 16টা বানানো বাকি আছে। এই 16টা চেয়ার কে বানাবে বলে দেখি ভাই বাবন, এই বাকি চেয়ারটা, বাকি 16টা চেয়ার বি বানাবে, কত দিনে বানায়, 12 দিনে। ওকে, তাহলে বি এই 16টা চেয়ার কত দিনে বানায় বলে দেখি, 12 দিনে বানায়। এখান থেকে একদিনের কাজও করতে পারো বা এমনি তুরে শিখ দিয়ে করতে। একটা বানাতে কত দিন লাগে, 12/16, কম লাগবে। তাহলে টোটাল 20টা না, 20টা বানাতে কত দিন লাগবে, 12/16 × 20, বা তুরে শিখও করতে পারো, বুঝলে? 16টা বানাতে যদি 12 দিন লাগে, তাহলে 20টা বানাতে কত দিন লাগে, তুই রেশিও করতে পারতে। 8 4 4 16, 3 4 12, 4 দিয়ে 20 কে ভাগ করো 5, তাহলে 3 5 15, বুঝতে পারলে ভাই? তাহলে বি বাকি 16টা চেয়ার বানায় 12 দিনে, তাহলে টোটাল 20টা চেয়ার বানাতে কত দিন লাগবে, 15 দিন। ওকে, আসো। কোন একটি কাজ এ বি সি 4 8 10 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায় এবং 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? হ্যাঁ আসো, এগুলা পরে ভাবি, আপাতত অ্যানালাইজ করো। এ 4 দিনে করে, বি কয় দিনে করে কাজটা, 8 দিনে, সি 10 দিনে। বড়টার নামতা বলো, টোটাল কাজ কত, টোটাল কয়টি চেয়ার বানাতে হবে বা কত মিনিট কাজ করতে হবে, এদের লসাগু। বড়টার নামতা বলো, 10কে 10 ভাগ যায় না, 10 দুগুণে 20 ভাগ যায় না, 3 10 30 ভাগ যায় না, 4 10 40, 40কে সবগুলা দিয়ে ভাগ যায়, তাহলে এদের লসাগু 40। তাহলে ভাই এ 4 দিনে বানায় 40টা, একদিনে কয়টা হবে, 4 10 40, এটা এ। বি 8 দিনে বানায় 40টা, একদিনে কয়টা হবে, 5 8 40, এটা কে বানাবে, বি। সি 10 দিনে বানায় 40টা, তাহলে একদিনে কয়টা হবে, 4 10 40, এটা কে বানাবে বলো দেখি ভাই, সি, ঠিক না? এ একদিনে 10টা, বি একদিনে 5টা, সি একদিনে 4টা। এবার আমরা যদি এটা ছবির মাধ্যমে বুঝি কাজটা, প্রথমে এখান থেকে কাজ শুরু হলো, এ বি সি কাজ শুরু করলো, করছে 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 করছে, শেষ হওয়ার মানে পিছন দিক থেকে, হ্যাঁ এখানে শেষ হয় কাজ, শেষ হওয়ার কয়দিন আগে, 4 দিন আগে, শেষ হওয়ার 4 দিন আগে, মনে করো এটা 4 দিন।
শেষ হওয়ার 4 দিন আগে কে চলে যাবে বলে দেখি, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়। এ যদি চলে যায় তাহলে এ যদি চলে যায়, এবিসি থাকে, তার মানে কাজের মধ্যে থাকবে কে, বি আর সি। শুরু করে এবিসি শুরু করে শেষ হওয়ার 4 দিন আগে, এই জন্য শেষ হয়, শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়, তার মানে কে থাকে, বি আর সি। এবার বলছে শেষ হওয়ার 3 দিন আগে বিও চলে যায়, শেষ হওয়ার 3 দিন আগে, এই যে এটা 3 দিন, কয়দিন, 3 দিন, শেষ হওয়ার 3 দিন আগে এবার বলছে বিও চলে যায়, তার মানে থাকবে কে বলে দেখি, শুধু সি থাকবে, সি। ওকে, শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যাবে, এ চলে গেলে বি আর সি থাকবে, শেষ হওয়ার 3 দিন আগে বিও চলে যাবে, তার মানে সি থাকবে। টোটাল কয়দিন বলো দেখি ভাই, 4 দিন। এইটা যদি 3 দিন হয় তুমি বলবে আচ্ছা এটা হবে 1 দিন, হ্যাঁ কি না? এই মাঝখানেরটা কয়দিন হবে, 1 দিন। কেন, এটা 1, এটা 3, 4, তাহলে লাস্টে সি একা কাজ করে 3 দিন, তো 3 দিনে কয়টা বানায়, সি 1 দিনে বানায় 4টা, 3 দিনে বানাবে কয়টা বলো, 3 4 12টা। বিআরসি 1 দিনে কয়টা বানাবে, বিআরসি 1 দিনে 5 আর 4 9টা। তাহলে বাকি কয়টা থাকে বলো দেখি, টোটাল কাজ কত, টোটাল হচ্ছে 40টা চেয়ার, তার মধ্যে সি বানায় 12টা, বিআরসি 9টা, টোটাল কয়টা হয়, 21টা। তাহলে বাকি কয়টা থেকে 40 মাইনাস 21, টোটাল 40 না? তাহলে বাকি 19টা চেয়ার কে কে বানায় বলে দেখি, এ বি সি সবাই মিলে বানায়। ওকে, কাজটা 3 ভাগ, লাস্টে সি একা 3 দিনে 12টা, মাঝখানে বি আর সি 1 দিনে 9টা, আরো বাকি থেকে 19টা চেয়ার, এটা কে কে বানায় বলো দেখি, এ বি সি সবাই মিলে বানায়। এবার এ বি সি সবাই মিলে যদি কাজ করে দেখো, তাহলে টোটাল কয়টা চেয়ার হবে বলো দেখি, এ 10টা, বি 5টা, সি 4টা, তার মানে 19টা। এবিসি একসাথে যদি কাজ করে, এ 10, বি 5 15, সি 4 19, তাহলে এবিসি একসাথে যদি কাজ করে তাহলে 19টা চেয়ার বানাতে কয়দিন সময় লাগবে, তোমরা বলবে 1 দিন। ওকে, তাহলে প্রথমে এবিসি করে 1 দিন, মাঝখানে বিসি করে 1 দিন, লাস্টে সি একা করে 3 দিন, তাহলে কয়দিন লাগে, প্রথমে 1 দিন, বি আর সি 1 দিন, লাস্টে সি একা 3 দিন, তার মানে তোমরা বলবে টোটাল সময় কত দিন বলো দেখি, 5 দিন। একই না? কাজটা কয় ভাগে হলো বলো দেখি বস, 3 ভাগে, তাই না? চলো, একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে করে, খুব বাচ্চাদের অঙ্ক এটা হয়ে গেল। সি একা কাজটি কত দিনে করবে, এ করে 10 দিনে, বি করে 20 দিনে, সি করে না না না, সি না, এ বি সি 3 জন মিলে কত দিনে করে বলো দেখি, 3 জন মিলে যদি কাজ করে তাহলে 5 দিনে হবে। টোটাল কাজ কত, 5 দিয়ে 20 কে ভাগ যায়, 10 দিয়ে 20 কে ভাগ যায়, তার মানে টোটাল কাজ হচ্ছে 20। টোটাল কয়টা চেয়ার বানাতে হবে, 20টা। এই 10 দিনে 20টা বানালে 1 দিনে 2টা, 10 দুগুণে 20, বি 20 দিনে 20টা হলে 1 দিনে 20, ওকে 20 একটা। এবিসি 5 দিনে বানায় 20টা, তুমি বলবে আচ্ছা তাহলে 1 দিনে বানাবে 4 5 20, তাহলে বলো এখান থেকে সি এর কাজ বার করা যাবে না? 3 জন মিলে 4টা বানায়, তার মধ্যে এ কয়টা বানায়, 2টা, বি কয়টা বানায়, 1টা, তাহলে 2 জন মিলে কয়টা হয়, 3টা, তাহলে বাকি একটা কে বানাবে, সি। আরে টোটাল 4 না বস, এ আর বি যদি 3টা বানায় তাহলে বাকি একটা সি বানাবে, তাহলে সি একটা বানায় 1 দিনে, তাহলে সি 20টা বানাবে কত দিনে, 20 দিনে, সিম্পল গল্প। একটা 1 দিনে, 2টা 2 দিনে, তাহলে সি সম্পূর্ণ কাজটা কত দিনে করবে, 20 দিনে করবে। ওকে, আসো 5, বি একটি কাজ যে সময়ে সম্পন্ন করে, এ তার অর্ধেক কাজ 1/6 সময়ে সম্পন্ন করে। এনে অনেক কিন্তু ইসে আছে, এ তার মানে কার বলো দেখি, এ তার মানে বি এর, বি একটি কাজ যে সময় করে, এ তার মানে বি এর অর্ধেক কাজ, বি এর অর্ধেক কাজ কতটুকু সময় করবে, 1/6 সময়ে সম্পন্ন করে। যদি তারা একসাথে কাজটা 10 দিনে করে তাহলে বি একা কাজটা কত দিনে করবে, তাহলে এ কার অর্ধেক কাজ করে বলে দেখি, বি এর অর্ধেক কাজ। আচ্ছা, অর্ধেককে ফ্র্যাকশন দিয়ে যদি লিখি 2 ভাগের 1 ভাগ, বা অর্ধেকই লেখো, অসুবিধার কিছু নেই, এটাই মনে ভালো হয়। এ বি এর অর্ধেক কাজ করবে, হ্যাঁ, এটা 2টা কন্ডিশন। হ্যাঁ, কতটুকু অর্ধেক কাজ, কতটুকু সময়, এ বি এর সময় কতটুকু লাগবে, এ বি এর অর্ধেক কাজ, এটা তো লিখলেই। এবার আর কি, এ বি এর অর্ধেক কাজ কতটুকু সময়, 1/6 সময়, এ বি এর অর্ধেক কাজ কতটুকু সময়, 1/6, 1/6 মানে 1 তো 1ই, ষষ্ঠ মানে 6, নিচে 6, 1/6 সময় করবে। এ বি এর অর্ধেক কাজ, এ বি এর 6 ভাগের 1 ভাগ সময় নেবে, বুঝা গেল? এটার 2 পার্ট করলাম, এ বি এর অর্ধেক কাজ, এটা একটা পার্ট। এ বি এর কতটুকু সময়, 1/6 সময়, 1/6 মানে কার, প্রথমেই বলে দিচ্ছে এ বি এর, তার মানে মন দিয়ে শুনো, হ্যাঁ, বি এর যদি কাজটা করতে 6 দিন লাগে, বা 6 ইউনিট, বা যাই বলে 6 দিনই ধরে নি, অসুবিধা নেই, তাহলে এর কত দিন লাগবে, 1 দিন।
কোনো কাজ করতে বি এর যদি 6 দিন লাগে, এ এর কয়দিন লাগবে বলে দেখি? একদিন। আচ্ছা কতটুকু কাজ? এটা তো সময় 1/6 মানে বি এর 6 ভাগ, পরেরটা নিচে এ এর লাগবে একদিন। এনে বলছে এ বি এর অর্ধেক কাজ করবে, বি যতগুলা করবে এ তার অর্ধেক করবে। ওকে, আমরা ধরলাম বি 6 দিনে কয়টা বানায়, যে কোনো ধরতে পারো 6 আছে, তো আমরা ধরলাম বি 6 দিনে 6টা বানায়, বা দুইটাও ধরতে পারো, ফ্র্যাকশন আসবে। তাহলে এ একদিনে বলছে তার অর্ধেক করবে, অর্ধেক অর্ধেক মানে 3টা। স্যার কি হলো কি হলো, একটু তো মাথার উপর দিয়ে চলে গেল, একটু মাথা খাটাও। এ বি এর অর্ধেক কাজ করবে, ওকে ভালো কথা। কতটুকু সময়ে? এ বি এরই 1/6 মানে কার? এ বি এর 1/6, ষষ্ঠাংশ মানে 6 ভাগের 1 ভাগ, মানে বি এর যদি 6 দিন লাগে, এর লাগবে একদিন। ক্লিয়ার? চলো এবার বি 6 দিনে কয়টা করে, এ একদিনে কয়টা করে? বলছে বি 6 দিনে যতগুলা করবে, এ একদিনে তার অর্ধেক করবে। তাহলে আমরা ধরলাম বি 6 দিনে 6টা বানায়, 6 কেন, যে কোনো ধরতে পারো, 6 আছে 6 ধরলাম, তাহলে এ তার অর্ধেক মানে 3টা বানাবে। তাহলে এ একদিনে বানায় 3টা, আর বি 6 দিনে যদি 6টা বানায়, তাহলে বি একদিনে কয়টা বানাবে? সিম্পল, একদিনে একটা বানাবে, কি না? এ একদিনে 3টা, বি 6 দিনে 6টা, তাহলে একদিনে একটা। তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে, এ কয়টা বানায়? একদিনে 3টা, বি একদিনে কয়টা বানায়? একটা। তাহলে 3 আর 1 কয়টা হয় ভাই? 4টা। এ আর বি একসাথে কাজ করলে একদিনে 4টা হয়, তাহলে কাজটা কয় দিনে শেষ করে বলে দেখি? 10 দিনে। তুমি বলবে আচ্ছা একদিনে যদি 4টা হয়, তাহলে 10 দিনে কয়টা বানাবে? 4 দশে 40টা, কি না? একদিনে 4টা বানায়, তাহলে 10 দিনে কয়টা বানাবে? 40টা। বলছে এবার এই 40টা চেয়ারের দায়িত্ব বি কে যদি একা দিয়ে দেই, তাহলে কি ঘটবে? তাহলে বি কে যদি একা দিয়ে দেও, তাহলে বি একটা বানায় একদিনে, তাহলে 2টা 2 দিনে। তাহলে তোমরা বলবে বি একা যদি কাজ করে, তাহলে 40টা বানাতে কত দিন লাগবে বলে দেখি? সময় 40 দিন লাগবে, কি না? বি এর কত দিন সময় লাগবে? 40 দিন। এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ একা সেই কাজ করতে 16 ঘন্টা সময় বেশি লাগে। এই ধরনের অঙ্ক না আমরা শর্টকাটে চলবো, নাইলে অনেক বড় হয়ে যায়। এ আর বি একসাথে করলে যতটুকু সময় লাগে, এ যদি একা করে একা, বলে দেখি একসাথে করলে কি হয় বলে দেখি? সময় কম লাগবে। একসাথে করলে যতটুকু সময় লাগে, এ একা যদি করে না, তাহলে কত ঘন্টা সময় বেশি লাগে বলে দেখি? 16 ঘন্টা বেশি লাগে। আবার বি একা যদি করতে চায়, বি একা, বি এর একা করতে কত ঘন্টা বেশি লাগে? 4 ঘন্টা। কার চেয়ে? একসাথে করলে যতটুকু সময় লাগে, বি একা যদি করে, তাহলে 4 ঘন্টা বেশি লাগবে। তাহলে বলছে এ আর বি একসাথে কত ঘন্টা সময় করবে কাজটা। এটার একটা শর্টকাট রুল আছে। এর কয় ঘন্টা বেশি? 16 ঘন্টা। বি এর কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে এ আর বি একসাথে করলে কত ঘন্টা লাগে? রুট ওভার এই দুইটার গুণফল। অনেক বলবে না স্যার এটাও কনসেপ্ট, এটার ইসে করলে না ভাই বড় হয়ে যাবে, একটু দুই একটা শর্টকাট মনে রাখুন, নাহলে এগুলো অনেক লেন্দি হয়ে যাবে, হ্যাঁ, পরীক্ষায় সলভ করতে পারবে না। এর লাগে 16 ঘন্টা বেশি, বি এর লাগে 4 ঘন্টা বেশি, তাহলে একসাথে করলে কয় ঘন্টা লাগে? রুট ওভার সময় দুটোর গুণফল। তাহলে গুণ করলে কত হয় ভাই? 64, 64 বর্গমূল 8। বুঝা গেল? তাহলে এর এত ঘন্টা বেশি, বি এর এত ঘন্টা বেশি, রুট ওভার সময় দুটোর গুণফল। তার মানে একসাথে করলে কয় ঘন্টা লাগবে বলে দেখি? 8 ঘন্টা, তাই না? এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ আর বি একসাথে যে কাজ 3 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে করবে? একদম বাচ্চাদের গল্প। এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে বি যদি একটা বানায়, তাহলে এ কয়টা বানাবে? আমরা ধরলাম বি একদিনে একটা বানায়। তোমরা বলবে আচ্ছা তাহলে এ একদিনে 3টা বানাবে, কেন? কেন স্যার? 3 গুণ না ভাই, বি একদিনে একটা বানায়, তাহলে এ 3 গুণ, তার মানে 3টা বানাবে। তাহলে একসাথে করলে কয়টা চেয়ার হবে? এ একদিনে 3টা, বি একদিনে একটা, তাহলে একসাথে যদি করো তাহলে 3 যোগ 1, তার মানে কয়টা হবে? 4টা একদিনে। তাহলে একদিনে যদি 4টা হয়, তাহলে বলছে এ আর বি একসাথে কয়দিন কাজ করে বলে দেখি? 3 দিন। তোমরা বলবে আচ্ছা একদিনেই 4টা, তাহলে 3 দিনে কয়টা হবে? 3 4 12টা। বুঝতে পারছো? একটু মাথা খাটাও। একসাথে একদিনেই 3টা বানালে, সরি 4টা, 3 দিনে বানাবে 12টা। এবার বলছি 12টা চেয়ারের দায়িত্ব আমরা যদি এ কে দিয়ে দেই, তাহলে কি ঘটবে? তোমরা বলবে আচ্ছা এ কে যদি দেওয়া হয়, এ 3টা বানাবে একদিনে, 6টা 2 দিনে, তাহলে 12টা বানাতে 12/3, তার মানে কয়দিন সময় লাগবে? 4 দিন, তাই না? সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। টোটাল কাজ কত? টোটাল হচ্ছে 12টা চেয়ার, আর নিচে একদিনের কাজ। একদিনে কয়টা বানায়? 3টা। 3 দিয়ে 12কে ভাগ করো 4, তার মানে 4 দিন সময় লাগবে। ওকে, আসো। এ একটি কাজ 6 দিনে করে, বি এ থেকে 25% বেশি কর্মক্ষম, কত দিনে বি একা সম্পূর্ণ কাজটি করতে পারবে? এটা রেশিওতেও নিতে পারো, ক্ষমতা রেশিও হইলে সময়ের, বা এভাবেও করতে পারো। বি এর থেকে 25% বেশি, 25% মানে কত ভাই? 4 ভাগের 1 ভাগ। কে বেশি? বি বেশি। বি মানে এ যদি 4টা বানায়, তাহলে বি একটা বেশি বানাবে, তার মানে কয়টা বানাবে? 5টা একদিনে। এ একদিনে যদি 4 ইউনিট করে বা 4টা চেয়ার, তাহলে বি কিন্তু কত বলে দেখি? 1 ইউনিট বা 1 ভাগ বেশি, তাহলে বি কয়টা বানাবে? 5টা। এবার কি বলছে?
এ একটি কাজ 6 দিনে করে, এ 6 দিনে কয়টা বানাবে বলো? এ একদিনে যদি 4টা বানায় তাহলে 6 দিনে কয়টা বানাবে? 24টা। বুঝে গেল? এ একদিনে 4টা বানায়, তোমরা বলবে আচ্ছা 6 দিনে 24টা বানাবে। এবার বলছে এই 24টা চেয়ার, এই কাজটা যদি বি একা করতে চায় তাহলে কতটুকু সময় লাগবে? এ তো 6 দিনে করে, 6 দিনে 24টা বানায়। এই কাজটার দায়িত্ব যদি এই টোটাল কাজটা বি কে দেই একা, তাহলে কতদিন লাগবে? তো বি 5টা বানায় একদিনে, তাহলে 24টা বানাতে কতদিন? 5 দিয়ে ভাগ। সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ, টোটাল কয়টা বানাতে হবে? 24টা, আর নিচে একদিনের কাজ। ভাগ করো, 4 5 20 থাকবে 4, তার মানে 4 সমস্ত 4/5 দিন। তাহলে বি একা কাজ করলে কতদিন লাগবে? 4 পূর্ণ 4/5 দিন, তাই না ভাই? আর সত্য নয়? এ বি এর 3 দিন কর্মক্ষম, একটি কাজ এ বি এর 7 দিন আগে করে। এইভাবে বললে না তাহলে রেশিওতে যাইতে হবে। 7 দিন আগে করে, 7 দিন বেশি লাগে, 30 দিন কম লাগে। কম বেশি যদি বলে সময়ের ডিফারেন্স, তাহলে আমরাও সময়ের ডিফারেন্সে যাব। ওকে, এনে দেখো আগের মতো রেশিও দেওয়া আছে। বি যদি 1 ইউনিট করে তাহলে এ 3 গুণ মানে 3 ইউনিট করবে। এটা হচ্ছে ক্ষমতা। ওকে, আগের ক্ষমতার রেশিও হচ্ছে 3:1। বি 1 ইউনিট কাজ করলে এ 3 গুণ মানে 3 ইউনিট কাজ করবে। এবার ক্ষমতা থেকে সময়ের রেশিও যাওয়া যায়। সেম কাজ যদি দুই জনকে দিই, সেম কাজ এ কেও দিলাম বি কেও দিলাম, তোমরা আইডিয়া করো তো কার সময় কম লাগবে? অনেকে বলবে স্যার বি এর। আরে না ভাই, বি 1 ইউনিট কাজ করে 1, আর এ এখানে 3 ইউনিট কাজ করছে ভাই। এ যেহেতু একদিনেই বেশি বেশি কাজ করে, এর সময় কম লাগবে, হ্যাঁ কি না? মনে করো আমি দুইজন স্টুডেন্টকে অঙ্ক দিলাম কিছু, 30টা অঙ্ক, ভাই সলভ করতো, কার সময় কম লাগবে? যে বেশি দক্ষ অঙ্কে, যার দক্ষতা বেশি তার সময় কম লাগবে। তাহলে সেম গল্প তো এখানে হবে, এর দক্ষতা বেশি, এর সময় কি লাগবে? কম, আর বি এর সময় বেশি। স্যার কত কম বেশি এত ইসে করার দরকার নেই, উল্টে দাও। কম না তাহলে কমটা এখানে দিয়ে দাও, আর বেশিটা এখানে দিয়ে দাও। ক্ষমতা আর সময়ের ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মানে বুঝো, এর ক্ষমতা বেশি সময় কম লাগবে মানে উল্টে দাও, আর এর ক্ষমতা কম সময় বেশি লাগবে। মিললো তাহলে হিসাব? তাহলে বলে দিকে এর লাগবে 1 ইউনিট সময়, বি এর লাগবে 3 ইউনিট সময়। তাহলে আমি যদি বলি এদের সময় ডিফারেন্স কত, বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 2 ইউনিট। এ আর বি এর সময় ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট, আর প্রশ্নে বলছে এ বি এর চেয়ে 60 দিন আগে করে মানে 60 দিন কম লাগে। তাহলে প্রশ্নের সময় ডিফারেন্স কত বলছে? 60। তাহলে 2 এর ভ্যালু যদি 60 হয়, কত গুণ বলো দেখি? 30 গুণ। তাহলে এ এর ভ্যালু কত হবে? এর 1 ভাগ সময় লাগে, 1 এর ভ্যালু হচ্ছে 30, আর বি এর কত? 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত হবে? 3 3 90। এবার কি একসাথে বলছে? হ্যাঁ। তাহলে একসাথে যদি বলে আরেকটু ইউটিলাইজ করে দাও, হ্যাঁ, এ 1 দিনে 30 দিনে করে টোটাল কাজটা, বি 90 দিনে। টোটাল কাজ কত? 30 আর 90 লসাগু 90 হয়, এখানে ছোট করে লিখে দিই। এ 1 দিনে 30 দিনে 90টা, তাহলে একদিনে কয়টা হবে? 3 3 90। বি 90 দিনে 90টা, তাহলে একদিনে একটা। তাহলে এরা একসাথে যদি কাজ করে তাহলে একদিনে কয়টা চেয়ার হবে? 4টা, তাই না? তাহলে 4টা চেয়ার একদিনে, 8টা 2 দিনে, তাহলে 90টা বানাতে কতদিন সময় লাগবে? 90/4। সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। একদিনে কয়টা হয়? 4টা। তাহলে 2 দিয়ে ভাগ করো, তার মানে কতদিন হবে বলো দেখি ভাই? 22.5 দিন, তাই না? 4টা হয় একদিনে, তাহলে 90টা হবে 90/4, অর্থাৎ 22.5। বলো কানেক্টেড? দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে, এতদিনে দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলা কতদিনে? এগুলো না সরল ব্যস্ত, এতগুলা যদি ভাইবে ভাইবে করতে চাও না, পরীক্ষার হলে 100% গুলাই যাবে। তাহলে আমরা কি করব? অনেকে M1 D1 T1 দিয়ে করে, তুমিও করতে পারো এইভাবে, বা এত ইসে না জানলে হবে ভাই। একটা সিম্পল কনসেপ্ট যদি মনে রাখো, জন দিন ঘন্টা, এটা উপরে যায় আর এক্সট্রা সব নিচে। জন দিন ঘন্টা, জন মানে কত জন, বা কতগুলা প্রাণী, বা কতগুলা যন্ত্র। জন মানে মানুষই এরকম না, যে কোনো প্রাণী হইতে পারে, গরু ছাগল ভেড়া, বা যন্ত্র হইতে পারে, মোটর হইতে পারে, ট্রাক্টর হইতে পারে, বা পাম্প সেট হইতে পারে, যে কোনো যন্ত্র। ওকে, তাহলে আসো ফার্স্ট লাইনটা পড়ো। হ্যাঁ, দৈনিক 12 ঘন্টা কাজ করে, বলো ঘন্টা কোথায় যাবে? উপরে। কত জন? জন। জন কোথায় যাবে? উপরে। 20টি খেলনা কত দিনে করে? 3 দিনে। দিনটাও উপরে যাবে, আর খেলনা বলুক এক্সট্রা যাই বলুক, জন দিন ঘন্টা বাদ দিয়ে এক্সট্রা কিছু থাকে, 20টা খেলনা তৈরি করে, এত বিঘা জমি চাষ করে, এত কেজি ঘাস খায়, যাই বলুক না কেন, এক্সট্রা যেটা বলবে সেটারে কোথায় দিয়ে দিবে? নিচে। ওকে, দুইটা 2 লাইনে, প্রথমে এই লাইন, এবার নেক্সট লাইন। এবার কয় ঘন্টা? দৈনিক 4 ঘন্টা। ঘন্টা কোথায় যাবে? উপরে। 24 জন। জন কোথায় যাবে? উপরে। 32টি খেলনা, এক্সট্রা কিছু থাকলে জন দিন ঘন্টা বাদ দিয়ে, খেলনা হোক দেওয়াল হোক যাই বলুক, এটা নিচে। কত দিনে? দিনটা জানি না, মনে করে এক্স। এবার এই দিনটা কোথায় আসবে? উপরে।
কিছু একটা সিম্বল, স্যার এক্স এ প্রবলেম, ডি লেখো, ওয়াই লেখো, বি লেখো, ক লেখো, যা খুশি তাই লেখো, মোট কথা কিছু একটা দিয়ে লেখো বা প্রশ্নবোধক চিহ্নই দিয়ে দাও না। কাটাকাটি যেদিকে খুশি করতে পারো, শুধু খেয়াল রাখবে কোনাকুনি কাটবে না। উপর নিচে কাটা যাবে, 100% কাটা যাবে। 4 8 32, 8 দিয়ে কাটো, 3 8 24। উপরে উপরেও কাটা যায়, 3 3 ভোগে যাবে। উপর নিচেও কাটা যায়, 10 দুগুণে 20, 6 দুগুণে 12। কাটা যায় না কোন দিকে তাহলে স্যার? শুধু কোনাকুনি, কোনাকুনি বজ্রগুণ হয়। তাহলে এদিকে থাকবে 6 আর এদিকে এক্স। এক্স মানেই তো সময়, তাহলে সময় কয়দিন বস? 6 দিন। দেখো কোনো ভাবতে হলো না। একটা জিনিস কি যদি ভাবো না স্যার কনসেপচুয়ালি সরল ব্যস্ত, একটা জিনিস কি পরীক্ষা হলে না একটা চাপা টেনশন উত্তেজনা কাজ করে, এরকম সরল ব্যস্ত যদি ভাবতে যাও এক তো সময় যাবে আর গুলায় যাওয়ার চান্স 100% থাকবে। ওকে, তো বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু বিশেষ টেকনিক ইউজ করে দিও। ওকে, আসো। দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 4 ভাগের 1 ভাগ, প্রথমে কয় ভাগ করে? 1 ভাগ। তাহলে বাকি থাকবে কয় ভাগ? 3 ভাগ, তাই না? অবশিষ্ট কাজ বলছে না, তাহলে অবশিষ্ট কাজ 3 ভাগ, এটা খেয়াল রেখো। কেন স্যার? 4 ভাগের মধ্যে 1 ভাগ করে, আরো কয় ভাগ বাকি থাকলো? 3 ভাগ। আরো কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে প্রথম লাইনটাকে আগে ইউটিলাইজ করি। জন দিন ঘন্টা উপরে, ঘন্টা কোথায় যাবে? উপরে। জন কোথায় যাবে? উপরে। কাজের পরিমাণ এক্সট্রা যাই থাকবে এটা কোথায় আসবে? নিচে। 1 ভাগ কাজ না, এটা নিচে। কত দিনে? 10 দিনে। এবার আসো সেকেন্ড লাইন। এবার কয় ঘন্টা? 8 ঘন্টা। অবশিষ্ট কাজ, অবশিষ্ট মানে বুঝছো 4 ভাগের মধ্যে 1 ভাগ হইলো। 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ হয়, তোমরা বলবে আচ্ছা স্যার তাহলে আর 3 ভাগ বাকি থাকে, কাজটা কোথায় আসবে? নিচে। কত দিন? 20 দিন। দিনও কোথায় আসবে? উপরে। আর জন কত? আমরা ধরলাম এক্স। টোটাল জনসংখ্যা এক্স। কাটো। কিভাবে কাটি? 20 দিয়ে 400 কে কাটো, নাকি 10 দিয়ে 20 কে কাটো, 2 2 দিয়ে 400 কে কাটো, কত হয়? 200। 8 দিয়ে 200 কে কাটো, 25। এক তো না লিখলে হয়। তাহলে 9 25 225, 3 গিয়ে কোনাকুনি গুণ হয়। হ্যাঁ, 9 25 225 আর 3 গুণ করো 675। তাহলে এক্স এর ভ্যালু 675। তার মানে এইটা आंसर না, অনেকে এইটাই লিখে দিতে চাবে, কিন্তু না। টোটাল 675 জন, কিন্তু 675 জনের মধ্যে 400 জন তো আগেই ছিল, তাহলে 400 বাদ দাও। তার মানে নতুন কতজন আনতে হবে? আরো কতজন? আরো মানে নতুন কতজন আনতে হবে? 275 জন। 675 জনের মধ্যে 400 জন তো আগেই ছিল। তুমি বলবে আচ্ছা স্যার তাহলে আরো 275 জন আনতে হবে, তাই না? আসো। একটি খাদ্য ভান্ডারে 1600 জনের 7 দিনের খাবার মজুদ ছিল। 15 দিন পর 600 জন অন্য জায়গায় চলে যায়, অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? একটা জিনিস খেয়াল রাখবে, এই খাবারের অঙ্কগুলা মন দিয়ে শুনবে। কত দিনের খাবার নিচে সেটা ইম্পর্টেন্ট না, সেটা ইসে করবে না। কত দিনের খাবার শেষ এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে দুইটাই ইম্পর্টেন্ট। মানে আমরা কি করব বলে দেখি, 1600 জন আছে তো, 1600 জনের 7 দিনের খাবার ছিল, এটা পাস্ট টেন্স, এটা কিন্তু আর এখন নাই। খাবার ছিল 7 দিনের, তার মানে 15 দিন পর, মানে 15 দিনের খাবার শেষ। তার মানে খাবার আছে কত দিনের? 45 দিন। ওকে, কেন? অনেকে বলবে না স্যার 7 দিনের খাবার নিচে। নো ডাউট ভাই 7 দিনের খাবার নিচে, কিন্তু 15 দিন পর মানে কি? 15 দিনের খাবার শেষ। তাহলে আর কত দিনের খাবার আছে? তোমরা বলবে আর খাবার আছে তাহলে কত দিনের? 45 দিনের, একই না? আর 1600 জন যদি খায়, বাকি খাবারটা 45 দিন খাইতে পারবে। কিন্তু লোক কি 1600 আছে? না, লোক কমে কত হয়? 1600 মাইনাস 600, 600 জন চলে যায়। তার মানে এখন লোক আছে 1000 জন। কতদিন খাবে? এক্স ওয়াই জেড কিছু একটা দিয়ে লেখো। এটা জন। হ্যাঁ, তাহলে জন কোথায় যাবে? উপরে। তারপরে এই দিন কোথায় যাবে? উপরে। ঘন্টা উপরে, ঘন্টা তো নাই, এক্সট্রা কিছু থাকলে নিচে, নাই তো নাই। আসো সেকেন্ড লাইন। এবার জন কত? 1000 ইন্টু দিন কত? এক্স। অনেকে বলবে স্যার নিচে নাই কেন? ভাই এক্সট্রা কিছু থাকলে নিচে দিব, এবার নাই তো নাই, কি করবে, তাই না? আসো 2 0 2 0 ক্যান্সেল, 5 দুগুণে 10, 5 9 45, 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, 8 9 কত হবে? 72। তার মানে এক্স এর ভ্যালু একটা, এক্স মানে সময়, সময় কত দিন লাগবে? 72 দিন, তাই না? আসো। কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে, যদি আরো 6 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে 15 দিন কম লাগে। আচ্ছা, প্রথমে কতজন ছিল আমরা জানি না, আমরা ধরলাম এক্স জন ছিল। কত দিনে করে? 75 দিনে। এবার যদি বলছে আরো 6 জন লোক বেশি নিযুক্ত হয়, আগে ছিল এক্স জন, এখন 6 জন নিযুক্ত হলে এক্স প্লাস 6, কারা কাজটা কয় দিনে করবে? 15 দিন কম লাগে। মানে আগে লাগতো 75 দিন, এখন 15 দিন কম, তার মানে কয় দিন লাগবে? 60 দিন। এবার জন দিন ঘন্টা এগুলা কি হয়? গুণ। জন কত? এক্স, দিন কত? 75, এক্সট্রা কিছু নাই, নাই তো নাই। সেকেন্ড লাইনে আসো, এবার জন কত? এক্স প্লাস 6 ইন্টু দিন কত? 60। জন দিন ঘন্টা এগুলা গুণ হয়। ওকে, দুইটা, প্রথম লাইনটা প্রথমে, পরে সমান সমান দিয়ে সেকেন্ড লাইন। কাটো তো, 5 15 75, 4 15 60। তাহলে এখানে কত হয়? 5x, 4 দিয়ে গুণ করো 4x,
প্লাস 4 6 24। এক্স গুলো একবারে নিয়ে আসলে 5টার থেকে 4টা মাইনাস করে একটা এক্স, এক্স এর ভ্যালু কত 24। তার মানে এক্স এর ভ্যালু 24, তার মানে প্রথমে কতজন লোক ছিল এক্স, এক্স মানে 24, প্রথমে কতজন লোক ছিল 24 জন। ওকে, কতজন ছিল 24 জন। আসো, 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করে, 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, এটাও না আমরা ওইভাবে করে দিই। একটা জিনিস খেয়াল রাখবে, অঙ্কটা যে কোনো একটাই কনভার্ট করো, হয় পুরুষ নয় মহিলায়। মনে করো আমরা মহিলা দিয়ে যদি করি, 8 জন মহিলা কাজটা কত দিনে করে 15 দিনে। এবার বলছে 6 জন পুরুষ ও 12 জন মহিলা। আচ্ছা, 4 জন পুরুষ ও 4 জন মহিলার সমান, মন দিয়ে শুনো, 4 জন পুরুষ 8 জন মহিলার সমান ডাবল, তাহলে 6 জন পুরুষ কয়জন মহিলার সমান হবে, তুমি বলবে এটাও ডাবল, 6 দুগুণে 12 জন। তাহলে খেয়াল করো 6 জন পুরুষ মানে কয়জন মহিলা, 12 জন মহিলা প্লাস আরো 12 জন। অনেকেই বলবে স্যার বুঝলাম না, একটু মাথা খাটাও ভাই। 8 জন মহিলা 4 জন পুরুষ বা 8 জন, বা মানে বুঝো 4 জন পুরুষ করলেও 15 দিন লাগবে, 8 জন মহিলা করলেও 15 দিন। 4 জন পুরুষ আর 8 জন মহিলা সমান কাজ করে। তাহলে অঙ্কটা যদি মহিলা দিয়ে করি, 8 জন মহিলা কাজটা করে 15 দিনে, বা পুরুষ দিয়েও করতে পারো। এবার 6 জন পুরুষ, 6 জন পুরুষ মানে কয়জন মহিলা, পুরুষের পরিবর্তে আনলাম 12 জন মহিলা প্লাস 12 জন, তার মানে কয়জন 24 জন, কাজটা করে কতদিন আমরা ধরলাম এক্স। এবার জন দিন কি হয় গুণ, জন কত 8 দিন কত 15 সমান সমান, এইবার জন কত 24 ইন্টু দিন কত এক্স, বলো 3 8 24, 3 5 15, তাহলে সময় কত, এক্স মানে সময় না, সময় কয়দিন 5 দিন। তুমি পুরুষ দিয়েও করতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, আসো 15, 7 জন পুরুষ বা 10 জন মহিলা, তাহলে আমরা এবার মহিলা দিয়ে করি। হ্যাঁ, 7 জন পুরুষ আর 10 জন মহিলা সমান কতজন মহিলা, 10 জন, একবারে করে দিই। হ্যাঁ, কতদিনে করতে পারে, জন দিন, দিনটা কোথায় যাবে উপরে, আর দেওয়াল বলুক খেলনা বলুক যাই বলুক 100 মিটার দেওয়াল, এটা কোথায় আসবে নিচে। এবার সেকেন্ড লাইনে, এবার বলো দেখি পুরুষ আছে 14 জন, তাহলে পুরুষকে আমরা কি করব, সরিয়ে মহিলা নিয়ে আসবো। হ্যাঁ, 7 জন পুরুষ 10 জন মহিলার সমান, তাহলে 14 জন পুরুষ, 14 জন পুরুষ কয়জন মহিলার সমান, পুরুষের সংখ্যা ডাবল হলো না, তাহলে মহিলার সংখ্যাও ডাবল, তাহলে মহিলার সংখ্যা ডাবল। হ্যাঁ, 7 জন পুরুষ 10 জন মহিলার সমান, তাহলে 14 জন পুরুষ 20 জন মহিলার সমান, তাহলে 14 জন পুরুষের পরিবর্তে কতজন মহিলা আসবে, 20 জন, আর 20 জন মহিলা তো আগেই ছিল, তাই না, পুরুষের পরিবর্তে আসলো 14 জন পুরুষের পরিবর্তে 20 জন মহিলা, আর 20 জন মহিলা তো আগেই ছিল, তার মানে টোটাল কতজন বলো দেখি ভাই, 40 জন। বুঝতে পারছো স্পিড হচ্ছে কি ভাই, 7 জন পুরুষ 10 জন মহিলার সমান, তাহলে 14 জন পুরুষ 20 জন মহিলার সমান, আর 20 জন মহিলা তো আগেই ছিল, তাহলে টোটাল কতজন এবার 40 জন। কত দিন, দিন মনে করে এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম, দিনটা কোথায় যাবে উপরে, আর দেওয়াল বলুক খেলনা বলুক জন দিন ঘন্টা বাদ দিয়ে এক্সট্রা কিছু নিচে। আসো 100 দিয়ে এটারে কাটো 6, আর এখানে কাটো তো 2 দিয়ে কাটো। হ্যাঁ, 3 দুগুণে 6, আর এখানে 20 দুগুণে 40, উপর নিচেও কাটা যায়। হ্যাঁ, নিচে নিচেও কাটা যায়, উপর নিচেও কাটা যায়, উপরে উপরেও কাটা যায়, 10 দুগুণে 20, 2 দিয়ে 10কে ভাগ করো 5, আর কোনাকুনি কি হয় বজ্রনাম, তাহলে 3 5 15 সমান সমান এক্স, এক্স মানে দিন, তাই না, তার মানে কত দিন লাগবে 15 দিন, তার মানে কাজটা কত দিনে কমপ্লিট হবে ভাই 15 দিন। ওকে, তো দেখো 16 নম্বরে কি বলছে, হ্যাঁ 2 জন পুরুষ বা 3 জন বালক বা 3 জন মহিলা বা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে। সেম একটি কাজ একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে করবে, যে কোনো দিয়ে করতে পারো, পুরুষ বালক বা মহিলা যে কোনো দিয়ে করতে পারো, মানে বালক দিয়ে যদি করি 4 জন বালক কাজটা কত দিনে করে 52 দিনে, তাই না। এবার বলছে বুঝা গেল তো, 2 জন পুরুষ বা 3 জন মহিলা বা 4 জন বালক যেই করুক কাজটা কতদিন লাগে 52 দিন। এবার কাজটা কে করবে, একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক, তাহলে আমরা পুরোটাকে না বালকে কনভার্ট করি। একজন পুরুষ মানে কয়জন বালকের সমান, দেখো 2 জন পুরুষ কয়জন বালকের সমান বলো দেখি, এনে দেখো 2 জন পুরুষ হচ্ছে 4 জন বালকের সমান, তাহলে একজন পুরুষ কয়জন বালকের সমান হবে 4/2, তাহলে কাটাকাটি করো কয়জন হয় 2 জন বালক, তাহলে একজন পুরুষ কয়জন বালকের সমান ভাই 2 জন, প্লাস মহিলাকে সরিয়ে বালক আনতে হবে, 3 জন মহিলা 4 জন বালকের সমান, 3 জন মহিলা যদি 4 জন বালকের সমান হয়, তাই না, বা মানে কি 3 জন মহিলা বা 4 জন বালক, মানে 3 জন মহিলা যা কাজ করে 4 জন বালকও সেম কাজ করে, তাহলে তোমরা বলবে আচ্ছা 3 জন যদি 4 জন বালকের সমান হয়, তাহলে একজন মহিলা কয়জন বালকের সমান 4/3, তাই না, 3টা ভাগ হবে 4/3। ওকে, তাহলে একজন পুরুষের পরিবর্তে 2 জন বালক,
একজন মহিলার পরিবর্তে 4/3 জন বালক প্লাস আরো কয়জন বালক আছে, একজন বালক, তাই না? বুঝা গেল? একজন বালক তো আছেই, মহিলার পরিবর্তে এতজন বালক, পুরুষের পরিবর্তে এতজন বালক। তাহলে এটা আরো যদি লসাগু করো কত হবে? 3 হবে লসাগু। এখানে কত হবে বলে দেখি ভাই? 2 আর 1 কত হয়? 3 হয়। 3 3 9 যোগ 4 13/3। হ্যাঁ, বুঝতে পারলে ভাই? এই যে 3 দুগুণে 6 হবে, আর এখানে 3 ওকে 3, 6 আর 3 9 আর 4 13, 13/3। 13/3 কাজটা কত দিনে করবে? আমরা ধরলাম x দিনে। এবার তোমরা জানো জন দিন ঘন্টা এগুলো গুণ হয়। জন কত? 4 জন। দিন কত? 52। সমান সমান সেকেন্ড লাইনে আসো। এবার জন কত ভাই? 13/3 ইন্টু দিন, দিন কত? x, তাই না? তাহলে আসো 13 দিয়ে 52 কাটো 4, এই 3 গিয়ে এদিকে 4 এর সাথে গুণ হবে। তাহলে কত হয়? গুণ করলে 4 4 16, 3 আর 16 গুণ করো, 3 16 48 সমান সমান x। বুঝছো? 4 4 কত? 16, 3 আর 16 গুণ করো, 3 16 48। তার মানে কত দিন সময় লাগবে বলো দেখি? 48 দিন, তাই না? আসো, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা সেম কাজ করে 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? তাহলে আমরা ধরলাম একজন পুরুষ একদিনে এক্সটি চেয়ার বানায়, আর একজন মহিলা বানায় একদিনে ওয়াইটি। তাহলে কি হবে বলো দেখি ভাই? একজন পুরুষ যদি এক্সটি বানায় তাহলে 4 জন পুরুষ কয়টি চেয়ার বানাবে? 4x প্লাস মহিলা কয়জন? 6 জন। একজন মহিলা যদি ওয়াইটি চেয়ার বানায় তাহলে 6 জন মহিলা কয়টি বানাবে? 6y, তাই না? এটা একদিনে। একজন পুরুষ এক্সটি, 4 জন পুরুষ 4x প্লাস একজন মহিলা ওয়াইটি, 6 জন মহিলা 6y। একদিনে যদি এতগুলি হয়, ওরা কাজ তো 8 দিন করছে, তাহলে 8 দিনে কয়টা বানাবে? ইন্টু 8। ওকে, একদিনে যদি এতগুলো হয়, 8 দিনে কত হবে? ইন্টু 8। এটা টোটাল কাজ। আরেকটা কি বলছে? এবার 3 জন পুরুষ, তাহলে একজন পুরুষ এক্সটি বানালে 3 জন পুরুষ 3x প্লাস মহিলা কত বলো দেখি? এবার মহিলা হচ্ছে 7 জন। একজন যদি ওয়াইটি বানায় তাহলে তোমরা জানো 7 জন বানাবে 7y। একদিনে যদি এতগুলি হয়, ওরা কাজ করছে কতদিন বলো দেখি? 10 দিন। তাহলে 10 দিনে কত বানাবে? ইন্টু 10। ক্লিয়ার? 4 জন পুরুষ বা প্লাস 6 জন মহিলা একদিনে এতগুলি, 8 দিনে ইন্টু 8। এটাও টোটাল কাজ। 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা একদিনে এতটি, তাহলে 10 দিনে ইন্টু 10। ওকে, তো দুইটাই টোটাল কাজ আমরা সমান করে দিলাম। তাহলে আসো 2 দিয়ে ক্যান্সেল করো ভাই। 4 দুগুণে 8, 2 দিয়ে ক্যান্সেল করো, তাহলে তোমরা বলবে 5 দুগুণে 10। তাহলে আসো 4 দিয়ে গুণ করো, 4 4 16x। 4 দিয়ে যদি 6 কে গুণ করো, তার মানে কত হবে? 4 6 24y সমান সমান। এদিকে 5 দিয়ে গুণ করো 3 কে, তাহলে কত হবে? 3 5 15x প্লাস 5 দিয়ে যদি 7 কে গুণ করি, তার মানে কত বলবে তোমরা? 5 7 35y। x গুলো যদি একবারে নিয়ে আসি, 16টা x থেকে 15টা x গেলে একটা x, আর এখানে 35টা y থেকে 24টা y গেলে কত হয়? 11y। x বাই y যদি সাজিয়ে নিই, তার মানে 11 11 নিচে নাই মানে 1। তার মানে একজন পুরুষ বানায় 11টি চেয়ার, একজন মহিলা বানায় কয়টি চেয়ার বলো দেখি? একটি চেয়ার। আসো টোটাল কাজটা বার করে নিই। x এর মান যদি 11 বসাও, তাহলে 4 11 কত হয়? মনে মনে ভাবো 44 প্লাস 6 কে 6, 44 আর 6 কত? 50। কাটাকাটির আগে কত ছিল? 8। ওকে, কাটাকাটির পরে 4 এটা না, আগে কত ছিল? 8। 44 আর 6 50 আর গুণন 8, তার মানে টোটাল 400টা চেয়ার বানাতে হবে। একদিনে কয়টা চেয়ার হয়? কাজটা কে করবে? 10 জন মহিলা। একজন মহিলা যদি একটি বানায়, তাহলে 10 জন মহিলা একদিনে 10টি চেয়ার বানাবে। ওকে, তাহলে টাইম কতটুকু লাগবে? সময় টোটাল কাজ বাই একদিনের কাজ। টোটাল কাজ 400 আর নিচে একদিনের কাজ 10। কেন? 10টি চেয়ার হয় একদিনে, তাহলে 400টি হবে 400 বাই 10। তার মানে কাটলে কত হয় বলো দেখি ভাই? 40 দিন। তার মানে টোটাল কাজটা কত দিনে হবে? 40 দিনে। এটি অ্যান্সার। ক্লিয়ার? চলো আসো, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক সেম কাজ 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে? একজন লোক যদি এক্সটি বানায়, তাহলে বলো দেখি 25 জন লোক কয়টি বানাবে? 25x প্লাস একজন বালক, আমরা ধরলাম একজন বালক ওয়াইটি বানায়, তাহলে 10 জন বালক 10y। এটা একদিনের কিন্তু। হ্যাঁ, একজন পুরুষ একদিনে যদি এক্সটি বানায়, 25 দিনে 25 জন 25x, 10 জন বালক 10y, কিন্তু এটা তো একদিনে, তাহলে 6 দিনে কত হবে? ইন্টু 6। তাহলে এটা কি বলো দেখি ভাই? তোমরা বলবে এটা হচ্ছে টোটাল কাজ। আরেকটা কন্ডিশন কি বলছে? এবার 21 জন লোক, একজন যদি এক্সটি বানায়, তাহলে 21 জন লোক 21x প্লাস কয়জন বালক? 30 জন। একজন বালক ওয়াইটি, তাহলে 30 জন বালক 30y। তাহলে এবার একদিনে যদি এতগুলি হয়, ওরা কাজ করে কতদিন? 3 দিন। তাহলে 3 দিনে কয়টি হবে? ইন্টু 3। বুঝে গেল?
খেয়াল করো 25 জন লোক প্লাস 10 জন বালক 6 দিনে এতটুকু কাজ করে, এটা টোটাল কাজ। আর এবার 21 জন লোক প্লাস 30 জন মহিলা একদিনে বানায় এতগুলা, তাহলে 3 দিনে ইনটু 3, এটাও টোটাল কাজ। দুইটা আমরা কি করে দিই ভাই, সমান করে দিই। ওকে, আসো 3 দিয়ে 6 কে কাটো 2। ওকে, আচ্ছা তাহলে 2 দিয়ে যদি গুণ করো 25 দুগুণে 50x প্লাস 2 দিয়ে 10 কে গুণ হবে, 10 দুগুণে 20 ভাই। তারপরে কত হবে, এখানে থাকবে 21x প্লাস 30y। ঠিক করলাম কি ভাই, 21 জন প্লাস 30 জন। হ্যাঁ, এবার এক্স গুলো একবারে নিয়ে আসলে 50 থেকে 21 মাইনাস করলে কয়টা এক্স হবে, 29টা এক্স। আর ওয়াই ওই পারে যদি মাইনাস হয় তাহলে 30টা থেকে 20টা গেলে 10টা ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই কত হয় বলো দেখি ভাই, এখানে 10 10এই, আর এখানে কত আছে বস, 29টা কি হবে, ওই পারে গেলে ভাগ হবে। এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু 29, মানে একজন পুরুষ বানায় 10টি, একজন বালক বেশি বানাচ্ছে, হ্যাঁ 29টি। তাহলে আমি যদি বলি টোটাল কাজ কত, এখানে বসিয়ে দাও 25 ইন্টু 10 তার মানে 250, প্লাস এখানে 10 ওয়ার ভ্যালু 29 তার মানে 290, তাহলে কত হয় 540 হয়, তাই না ভাই। টোটাল 540টা চেয়ার বানাতে হবে। এবার কিন্তু সময় বার করতে বলেন, এবার সময় দেওয়া আছে কয় দিনে হয়, 4 দিনে। ওকে, এত দূর হলো। একজন পুরুষ 10টি বানায়, একজন বালক 29টি। এবার একটু দেখো ঝামেলা আছে, টোটাল কাজ কয় দিনে হয়, এবার সময় দেওয়া আছে, নরমালি সময় বার করি আমরা। 4 দিনে হয়, কে কে করে বলে দেখি, কতজন বালক জানি না, প্লাস 23 জন লোক, 2 জন মিলে এই কাজটা করে। ওকে, কয় দিনে করে বলে দেখি, 4 দিনে। ওকে, তাহলে 4 দিনে যদি এতগুলা চেয়ার হয় না, একদিনে কয়টা হয় বলে দেখি, একদিনে এই কাজটা 4 দিনে করে 23 জন লোক প্লাস কিছু বালক, কতজন জানি না, কিছু বালক মিলে 4 দিনে করে। তাহলে বলো দেখো, তুমি বলবে আচ্ছা 4 দিনে এতগুলো হইলে একদিনে কয়টা হয়, 4 দিয়ে ভাগ করো, 4 13 52 থাকবে 2 20 135, একদিনে হবে 135টা চেয়ার। এবার এই একদিনে 135টা চেয়ার কয়জন হিসেবে বানাবে বলো দেখি, 23 জন লোক প্লাস কিছু বালক, বালক কত জানি না। ওকে, এবার 23 জন লোক বলো দেখি কয়টা বানাবে, কতজন লোক, কতজন বালক প্লাস 23 জন লোক। আচ্ছা এনে কি আমরা ঠিক করলাম কি, ও ও হো হো সরি সরি সরি, একটা বিশাল মিস্টেক হয়ে গেল। আসো সরি, এটা তো 540টা তো এক ইসে, সরি এটা 6 দিয়ে গুণ করতে হবে, তো আমি তো এটা বলি কম কেন হয়। এটা যোগ করলে 540 ইন্টু 6 তাহলে 0 4 6 24, তাহলে কত হয় 3240, সরি হ্যাঁ। এতগুলা হয় 4 দিনে, তাহলে একদিনে কয়টা হবে, তার মানে এটাতে 4 দিয়ে যদি ভাগ করো, 4 8 32 80, সরি হ্যাঁ 6টা খেয়ালই করিনি। তাহলে একদিনে 810টা চেয়ার কে বানাবে, 23 জন লোক প্লাস কিছু বালক। ওকে, 23 জন লোক কয়টা বানাবে বলো দেখি, একজন লোক যদি 10টা বানায় তাহলে 23 জন লোক বানাবে 230টা, তাই না, একজনই 10টা, 23 জনে একদিনেরটা বার করে নিলাম। একজন লোক একদিনে 10টা বানায় তাহলে 23 জন বানাবে 230, আর বাকি 810 থেকে যদি 230 বাদ দাও তার মানে কত হয় বলো দেখি, 580 হয় না ভাই। তাহলে বাকি 580টাকে বানাবে বালক। ঠিক করলাম কি, হ্যাঁ। লোক যদি 230টা বানায় তাহলে বালক বানাবে কয়টা বলো দেখি, 580টা। এবার এই 580টা বানাইতে গেলে কয়জন বালক লাগবে বলো দেখি, একদিনে বানাবে, একদিনের কাজ কিন্তু, হ্যাঁ 23 জন লোক একদিনে 230টা বানায়, আর বালক বানাবে একদিনে 580টা। এবার তুমি বলবে আচ্ছা 29টা চেয়ার বানাইতে গেলে একজন বালক লাগে, তাহলে 580টা বা 580 ইউনিট কাজ করতে গেলে কতজন বালক লাগবে, এটা দিয়ে ভাগ করে দাও, বুঝে গেল 20। তাহলে দেখো প্রথমে সেম কাজ, টোটাল কাজটা বার করে নিবে 540 ইন্টু 6 3240, পরে একদিনের কাজটা বার করে নিবে। এবার সময় দেওয়া আছে 4 দিনে যদি এতগুলো হয় তাহলে একদিনে হবে 810টা, এই 810টা চেয়ার কে কে বানাবে বলো দেখি, 23 জন লোক আর কিছু বালক। 23 জন লোক বানায় 230টা, তাহলে বালক বানাবে বাকি 580টা। 580টা বানাইতে কয়জন বালক লাগবে, 529টা বানাইতে একজন লাগে, 580টা বানাইতে 580 বাই 29, অর্থাৎ কতজন বালক লাগবে, 20 জন, রাইট। আসো এ বি যথাক্রমে 20 40 দিন একটি কাজ করতে পারে, এই কাজটি শুরু করলো, তারপর যদি একদিন অন্তর অন্তর কাজ করে, খেয়াল করো প্রথমে ইউটিলাইজ করে, এই কাজটা করে 20 দিনে, বি কাজটা করে কত দিনে ভাই, 40 দিনে। টোটাল কাজ কত, এদের লসাগু, টোটাল কাজ কত ধরে নি, এদের লসাগু 20 আর 40 এর লসাগু 40, তার মানে আমরা ধরলাম টোটাল 40টা চেয়ার বানাইতে হবে বা 40 ইউনিট কাজ। এই 20 দিনে 40টা বানায় তাহলে একদিনে কয়টা বানাবে, 20 দুগুণে 40 দুইটা। বি 40 দিনে 40টা বানায় তাহলে একদিনে কয়টা বানাবে, একটা। ওকে, এবার তারা বলছে একদিন অন্তর অন্তর কাজ শুরু করে, মানে প্রথম দিন। ওকে, মনে করো আজকে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার, এই মঙ্গলবারে মনে করো এই কাজ করলো, 2 দিন বানালো। পরের দিন বুধবারে আসবে বি, এসে কয়টা বানাবে, একটা। পরের দিন বৃহস্পতিবার আবার আসবে, এসে 2টা বানাবে। পরের দিন শুক্রবারে বি এসে আবার একটা বানাবে। তাহলে আলটিমেট বলে দেখি কয়টা চেয়ার হচ্ছে, 2 আর 1 3,
2 আর 1 3, তিনটা চেয়ার বলো দেখি কয় দিনে হয়? তিনটা চেয়ার হয় 2 দিনে, তাই না? তিনটা চেয়ার, প্রথম দিন 2টা, পরের দিন একটা, তিনটা চেয়ার হয় 2 দিনে, 6টা হবে 4 দিনে, তাই না? 9টা হবে 6 দিনে। ওকে, এটা ঐকিক ত্রৈমাসিক করা যাবে না। এটা কেন ঐকিক ত্রৈমাসিক করা যাবে না? কারণ একদিন বেশি হয়, একদিন কম হয়। তাহলে কি করব? এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যাতে 40-এর কাছাকাছি যেতে পারো। 3 12 36, 3 13 39, 3 14 42। তাহলে 13 দিয়ে গুণ করি। তাহলে এদিকেও 13 দিয়ে গুণ করো। তাহলে 13 দিয়ে গুণ করলে কত হবে? 3 13 39, তার মানে 39টা চেয়ার কয় দিনে হয়? 13 দুগুণে 26 দিন। তাহলে 39টা চেয়ার বানাতে যদি 26 দিন সময় লাগে, ওকে, তাহলে বাকি থাকে কয়টা চেয়ার বলো দেখি? আরো একটা। টোটাল 40টা বানাতে হবে না? 40টার মধ্যে কয়টা চেয়ার হলো? 39টা হয় 26 দিনে, আরো থেকে কয়টা চেয়ার? একটা। একটা বানাতে কতদিন সময় লাগবে? আগে ঠিক করো ওই বাকি কাজটা কে করবে, এ না বি? এ। খেয়াল রাখবে কাজ শুরু কে করছে? এ, তাহলে বাকি কাজটা এই করবে, রাইট? তাহলে এ একটা চেয়ার বানাতে কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ, কতটুকু কাজ করবে এটার উপরে। আর এ একদিনে কয়টা বানায়? 2টা, 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে এখানে লাগলো 26 দিন, এখানে হাফ দিন, তাহলে 26 আর হাফ যোগ করো, তার মানে তোমরা বলবে 26.5 দিন। হ্যাঁ, তার মানে টোটাল কাজটা কত দিনে হবে? অপশন এ, রাইট? এবিসি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ আর সি কে গিয়ে সাহায্য করে কতদিনে কাজটি শেষ হবে? প্রথমে ইউটিলাইজ করো। হ্যাঁ, এ কতদিনে কাজটা করে? 10 দিনে। আর বি কত দিনে করে ভাই? 12 দিনে। আর সি কত দিনে করে? 15 দিনে। ওকে, কাজটা কি? এদের লসাগু 10, 12, 15, এদের লসাগু কত হয়? 60। তাহলে এ 10 দিনে যদি 60টা বানায় তাহলে একদিনে 6 10 60। বি 12 দিনে বানায় 60টা, তাহলে একদিনে কয়টা বানাবে? 5 12 60। সি 15 দিনে 60টা যদি বানায় একদিনে বানাবে 4 15 60। এটা এ, আর এটা বি, আর এটা সি। কি করে আসে বুঝো তো? ভাগ করলে, তাই না? আসো, বি একদিন পর পর এ আর সি কে সাহায্য করে, মানে বি প্রথম দিন এসে এ কে সাহায্য করলো। মনে করো আজকে মঙ্গলবার, বি এসে এ কে সাহায্য করলো, কালকে বি আবার এসে সি কে সাহায্য করবে, পরের দিন আবার বি আসবে, বি কিন্তু রেস্ট পাচ্ছে না, এসে এ কে সাহায্য করবে, এর পরের দিন আবার বি আসবে, এসে সি কে সাহায্য করবে। তার মানে কি দেখতে পাচ্ছ বলে দেখি ভাই? তোমরা দেখতে পাচ্ছ এ আর সি একদিন একদিন রেস্ট পাচ্ছে, কিন্তু বি বেচারা রেস্ট পাচ্ছে না, কারণ বি প্রত্যেক দিন আসছে সাহায্য করতে, একদিন এ কে, একদিন সি কে, একদিন এ কে, একদিন সি কে। তার মানে একদিন এ আর বি, একদিন বি আর সি, একদিন বি আর এ, একদিন বি আর সি, পরের দিন এভাবেই চলবে। তাহলে প্রথম দিন বি আর এ কয়টা বানাবে? বি 5টা, এ 6টা, 6 আর 5 11টা। পরের দিন বি আর সি করবে কয়টা বানাবে? বি 5টা, সি 4টা, তাহলে কয়টা হয় ভাই? 9টা। সেম ভাবে পরের দিন আবার 11টা, পরের দিন আবার 9টা। তাহলে একদিন বেশি একদিন কম, এই ধরনের অঙ্কে ত্রৈমাসিক হয় না। হ্যাঁ, ওকে, তো খেয়াল করো এই দুইটা যোগ করো 20। 20টা চেয়ার কত দিনে হয়? 2 দিনে। 2 দিন কেন? এই যে এখানে একদিন, এখানে একদিন, 2 দিন। তো 20টা বানাইতে যদি 2 দিন হয়, তাহলে 60টা বানাতে কয়দিন লাগবে? ওকে, ত্রৈমাসিক দিতে পারো না, এটার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যাতে মিলে যায় কিনা বা কাছাকাছি যেন যেতে পারি। মিলে গেলে তো ভালো, নাইলে কাছাকাছি যেতে হবে। হ্যাঁ, এদিকে দিচ্ছি মিলে যাচ্ছে। হ্যাঁ, 3 দিয়ে 20 কে গুণ করলে 7, আর এদিকে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 দিন। ওকে, এদিকেও 3 গুণ, এদিকেও 3 গুণ, তাহলে 7টা বানাতে কয়দিন সময় লাগলো বলে দেখি? 6 দিন। ওকে, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, তোমরা যদি অর্জুন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এখানে। ওকে, বাই।